আমাদের ডেইলি টেক নিউজে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা, নিশ্চয়ই খুব ভালো রয়েছেন। শুরুতেই স্যামসাংয়ের দুটি স্মার্টফোন খুব শীঘ্রই আসছে, গ্যালাক্সি M23 এবং গ্যালাক্সি F23। স্যামসাং গ্যালাক্সি F23 এই স্মার্টফোনটি এ মাসের 8 তারিখ ইন্ডিয়াতে লঞ্চ হতে যাচ্ছে, যার প্রসেসর সেকশনে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 750G। ডিসপ্লেকে প্রোটেকশন করছে কর্নিং গোরিলা গ্লাস 5 এবং 120 হার্টস রিফ্রেশ রেটের প্যানেল হবে আর কি ডিসপ্লেটা। বাট এর বাইরে কী থাকবে এখনও শিওর না, লঞ্চ হবে এ মাসের 8 তারিখে। অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি M23 এর ব্যাপারে গতকালে আপনাদেরকে জানাচ্ছিলাম যে এতে কিন্তু ওই সেম প্রসেসরটি থাকবে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 750G। পাশাপাশি এতে IPS LCD প্যানেল থাকবে যা 120 হার্টস রিফ্রেশ রেটের। ক্যামেরা সেকশনে 50, তবে ভালো বিষয় OIS থাকছে এখানে। এর পাশাপাশি 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো বা ডেপথ যে কোনো একটি সেন্সর থাকবে, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় মেবি 16 মেগাপিক্সেলের শুটার। ব্যাটারি সেকশনে 5000 mAh, আর একে চার্জ করার জন্য চার্জার পাওয়া যাবে 25 ওয়াটের। এই স্মার্টফোনের দাম ইন্ডিয়ার রুপির ক্ষেত্রে হতে পারে 20 থেকে 25 হাজারের মধ্যেই। ইন্ডিয়াতে Realme 9 সিরিজ এই মাসেরই 10 তারিখে লঞ্চ হতে যাচ্ছে, ফাইনালি ডেট কনফার্ম। এবং আমি জানিয়েছিলাম আপনাদেরকে Realme 9 সিরিজের কোন একটি স্মার্টফোন এ মাসেই হয়তো আমাদের দেশের বাজারেও লঞ্চ হতে পারে, তবে সেটা শেষ দিকে গিয়ে, না হয় হয়তো আগামী মাসের শুরুর দিকটাতেও লঞ্চ হতে পারে। তো Realme 9 5G এই স্মার্টফোনটাতে একটা টুইস্ট আছে। টুইস্টটা হলো এমন, দুই ধরনের প্রসেসর দিয়ে আসবে, একটা স্ন্যাপড্রাগন এডিশন, একটা মিডিয়াটেক এডিশন। মিডিয়াটেকের প্রসেসর হিসেবে থাকবে Dimensity 810, আর স্ন্যাপড্রাগন হিসেবে থাকবে 778G। দুটোই কিন্তু 5G চিপ, আর এই কারণে নামের শেষে 5G রয়েছে। তবে Realme 9 সিরিজ আরও একটি ইন্টারেস্টিং স্মার্টফোন রয়েছে, আর তা হলো Realme 9E 5G, Realme 9E। এই স্মার্টফোনের ডিসপ্লে সেকশনে পাওয়া যাবে 144 হার্টসের প্যানেল, 144, তবে এটা IPS। প্রসেসর সেকশন সেম 778G, বাট ক্যামেরা সেকশনে 48 হলো মেইন, তারপরে 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড, তারপরে 2 মেগাপিক্সেলের ডেপথ, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 16 মেগাপিক্সেলের শুটার। ব্যাটারি 5000 এবং এর চার্জার হলো 30 ওয়াটের। UFS 2.2 স্টোরেজ সলিউশন। এছাড়াও রিয়েলমির C সিরিজের একটি স্মার্টফোন এ মাসেরই 7 তারিখে লঞ্চ হতে যাচ্ছে ইন্ডিয়াতে। 7 তারিখ মানে এই যে কাল বাদে পরশু দিন, তার পরের দিন মেবি। তো এই স্মার্টফোনটাতে কিন্তু HD+ বা ফুল HD+ রেজলিউশনের ডিসপ্লে থাকবে, যা IPS LCD প্যানেল, এবং এটা রেগুলার রিফ্রেশ রেট অর্থাৎ 60 হার্টস রিফ্রেশ রেটের। তবে প্রসেসর সেকশনে ইউনি SoC T616। কম দামি স্মার্টফোনগুলো কিন্তু এখন মিডিয়াটেকের প্রসেসরও ভাগে পাচ্ছে না, মিডিয়াটেকের প্রসেসরের শর্টেজ আছে, যে কারণে অনেকেই ইউনি SoCর প্রসেসর ব্যবহার করছে। যেমন গতকালকের টেক নিউজেই বলছিলাম না যে ইনফিনিক্স হট 11 এ 2022 এডিশন আসবে, যেটাতে ইউনি SoC দিয়ে আসছে। তো C35 নিয়ে বলছিলাম, এই স্মার্টফোনের ক্যামেরা সেকশনে 50 মেগাপিক্সেল হলো মেইন শুটার, পাশাপাশি 2 করে আরও দুটি সেন্সর রয়েছে, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় হলো 8 মেগাপিক্সেলের শুটার। ব্যাটারি এখানে 5000 এবং 18 ওয়াটের চার্জার। 5000 mAhটা কিন্তু এখন মোটামুটি স্ট্যান্ডার্ডই বলা যায়, না সব বাজেটের ফোনে আমরা দেখতে পাই মোটামুটি। আমাদের চ্যানেলে কিন্তু আজকে এই স্পেশাল জিনিসটার একটা রিভিউ দেওয়া হয়েছে। এটা মূলত একটি TWS। এত কম দামে আমি ANC সহ কোনো TWS দেখিনি, প্লাস এটাতে IPX8 এর রেটিং রয়েছে, মানে পানি ঢোকার চান্সেসও নেই। ব্যাটারি ব্যাকআপও ভালো পেয়েছি। তো যারা একটু কম দামের মধ্যে ANC সহ কোনো একটি TWS কিনতে চান, তারা চাইলে দেখতে পারেন, ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকবে। এবারে Xiaomiরও ইন্টারেস্টিং নিউজ রয়েছে। Xiaomiর Mi Band, এটা কিন্তু বড়ই জনপ্রিয়, রাইট? তো Mi Band 6 আমরা পেয়েছি, আমাদের চ্যানেলে রিভিউ ছিল, আপনারা দেখেছেন, অলরেডি হয়তো অনেকেই ব্যবহার করছেন। তবে এরই সাকসেসর Mi Band 7 সেও খুব শীঘ্রই আসতে যাচ্ছে, এবং Mi Band 7-এ বড় রকমের আপগ্রেড থাকবে। ডিসপ্লে সেকশনটা আগের তুলনায়ও বড় হবে। আমরা কিন্তু প্রিভিয়াস জেনারেশনে দেখছিলাম কি ডিসপ্লেটা আগের মতো সাইজেই মোটামুটি, বাট ফুল ডিসপ্লে ছিল। এবারে হয়তো ডিসপ্লে সাইজটা একটু বড় হবে, তবে শেপটা চেঞ্জ হবে কিনা শিওর না। আর এখানে কিন্তু অলওয়েজ অন স্ক্রিন এবারে থাকছে, অলওয়েজ অন ডিসপ্লে ফিচারটা ব্যবহার করা যাবে, এবং ইনবিল্ট GPS থাকছে। তো আস্তে আস্তে বলা যায় অনেকটা আপগ্রেড করছে, এবং সেই সাথে দামও একটু করে বাড়ছে। এটা অলমোস্ট এখন কাছাকাছি স্মার্ট ওয়াচের মতোই, জাস্ট লুকিংয়ের দিক থেকে হয়তো হবে কোনো একটা ব্যান্ডের মতো, বাট ফিচারের দিক থেকে স্মার্ট ওয়াচের কাছাকাছি। এখন দামটা আবার অনেক বেশি না বেড়ে যায়। নাথিংয়ের তরফ থেকে ইন্টারেস্টিং নিউজ রয়েছে। প্রায় লাস্ট কয়েকটা টেক নিউজে আমি শেয়ার করছিলাম নাথিং কোনো একটি স্মার্টফোন নিয়ে আসবে, এবং ফাইনালি সেটা কনফার্ম। এবং নাথিংয়ের ফাউন্ডার উনি নিজেও কিন্তু সেটা কনফার্ম করেছেন যে নাথিং একটা স্মার্টফোন নিয়ে আসছে। তবে কত তারিখে এই স্মার্টফোন লঞ্চ হবে সে ব্যাপারে কিন্তু কোনো তথ্য নেই, বাট এটুকু শিওর এটা এপ্রিল মাসে আসতে যাচ্ছে। সো নাথিংয়ের প্রথম স্মার্টফোন এপ্রিল মাসে আসতে পারে। দেখার পালা নাথিং প্রথমে কেমন বাজেটের স্মার্টফোন নিয়ে আসে। আমার যা ধারণা একদম কম দামে হবে না, আবার একদম ফ্ল্যাগশিপ লেভেলেরও হবে না, মিড রেঞ্জ বা হাই মিড রেঞ্জ বাজেটের কিছু একটা নিয়ে আসতে পারে। হয়তো এমনও হতে পারে ফ্ল্যাগশিপ কিলার টাইপের কোনো ডিভাইস। এটা আমি গেস করছি, আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের জন্য একটা স্পেশাল টুইস্ট রয়েছে। আমার হাতে দেখছেন একটি আইফোন, রাইট? তো আপনাদের জন্য খুব শীঘ্রই স্পেশাল একটা ভিডিও আসবে। যারা কম দামে একটি আইফোনের স্বাদ নিতে চান, এবং সেটা হতে হবে নতুন, ভালো,
অবশ্যই সেটা ব্যবহার করতে পারবেন। ব্যাটারি ব্যাকআপ ভালো হতে হবে, কোনো রিফারবিশড প্রোডাক্ট না, কিন্তু কম দাম দিয়েই কিনবেন। তো এরকম কিছু যদি আপনি কিনতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটিতে চোখ রাখুন, খুব শীঘ্রই আপনাদের জন্য ভিডিও আসবে। তো ভাই ব্রাদার, এই ছিল আজকের ছোটোখাটো টেক নিউজ। চলে যাবো আমরা কমেন্ট সেকশনে। আমাদের প্রথম কমেন্টটি করেছেন হৃদয় ইসলাম। স্যাম ভাই, রিয়েলমি C11 এত ল্যাগ দেয় ক্যান? লাভ ফ্রম ফরিদপুর। ভাই এটা আসলে বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন, হয়তো আস্তে ধীরে এখন একটু লেগে হতে পারে। তবে আপনি এর স্টোরেজটা ফাঁকা রাখার ট্রাই করুন, একটি ভালো মানের মেমোরি কার্ড ব্যবহার করুন, আর স্টোরেজ মানে ফোনের যে মেমোরি রয়েছে সেটা ক্লিন করে রাখুন। আর চাইলে একবার একটু ফ্যাক্টরি রিসেটও করে দেখতে পারেন। বুম্বা ভট্টাচার্য, মোটরোলা ফোনে কি সিম সাপোর্ট হয় না? মেবি হয়, তাদের ফ্ল্যাগশিপ ফোনে তো হওয়ার কথা। সৈকত ভাই লিখেছেন, ভাই আমাকেও S.Sam দিয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, তারপর নানা রকম লোভনীয় অফার দিচ্ছে। ওই যে গতকালকে বলছিলাম আমার নাম ব্যবহার করে কেউ একজন প্রতারণা করছে। তো ভাই আপনাকে বলছি, অবশ্যই রিপোর্ট করে দিন। আব্দুর রহমান, OnePlus 9R একটা ভিডিও বানান। ভাইয়া OnePlus 9R নিয়ে তো মেবি আমি ভিডিও দিয়েছি, একটু সার্চ দিয়ে দেখবেন, থাকার কথা। সবাই খুব বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন ভিডিওতে।